শুরুতেই তোমাদের দেখাবো যে ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। প্রায় অনেকেরই অভিযোগ থাকে ফ্রাইড রাইস কারো কারো শক্ত হয়ে যায় চালটা, আর কারো কারো একদম নরম হয়ে যায়। তাই আজ তোমাদের ঝরঝরে ফ্রাইড রাইস কেমনভাবে বানাতে হয় তার কয়েকটা টিপস দেবো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে ফ্রাইড রাইস রান্নার জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইস সব থেকে ভালো হয়। চালটা প্রথমে আমি জল দিয়ে ভালো করে আলতো হাতে ধুয়ে নেব, যাতে চালটা না ভেঙে যায়। এইভাবে 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে 2 বার দেখিয়েছি, তোমরা অবশ্যই 3 থেকে 4 বারই ধোবে। আর চালটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন 1 ঘন্টা চালটা ভেজানো অবস্থায় রেখে দেবে। চালটা 1 ঘন্টা ভিজতে দেওয়ার পরে একটি ডেচকিতে জল নিয়ে আমি বসিয়ে দেবো গ্যাসের চুলা গরম করতে। জলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি, মুখ ফাটানো এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দেবো লবণ, আর দেবো সামান্য একটু সাদা তেল। এই সাদা তেল যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে চালটা সেদ্ধ হওয়ার সময় একটা গায়ে কিন্তু আরেকটা জড়িয়ে যাবে না। তোমাদের কাছে যদি পাতিলেবু কিংবা ভিনেগার থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। জলটা হালকা উষ্ণ হয়ে গেলেই তাতে দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা চালটা। তোমরা চাইলে কিন্তু ফুটন্ত জলেও চালটা দিয়ে রান্না করে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভাতটা খুব সুন্দর হবে। ভাতটা যখন ফুটে উঠবে তখন দেখবে ভাতের ওপর অনেক ফেনা দেখা দিচ্ছে, আর সেই ফেনাটা যতটা সম্ভব তোমরা হাতার সাহায্যে তুলে ফেলে দেবে। একটা হাতার সাহায্যে ভাতটা তুলে দেখে নেব ভাতটা আমার কতটা সেদ্ধ হয়েছে। চালটা 90% সেদ্ধ হয়ে গেলে আমরা ভাতটা নামিয়ে নেব। ভাতটা যদি আমরা পুরো 100% সেদ্ধ করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। এবার একটি ছাঁকনির সাহায্যে ভাতগুলো একটি ঝুড়ির মধ্যে নিয়ে ঝরিয়ে নেব। গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল আর ঘি। তেল আর ঘিটা আমি ভালো করে মিশিয়ে নেব। ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কিশমিশ আর দিয়ে দেবো কাজু বাদাম। দুটোকে একসঙ্গে হালকা করে ভুজিয়ে তুলে নেব। এবার দিয়ে দেবো পনিরগুলো একটু এপাট ওপাট করে ভালো করে নাড়িয়ে ভেজে তুলে নেব। এবার তেলে দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এগুলো একটু সামান্য নেড়েচেড়ে ভেজে নেব এবং তারপরে দিয়ে দেবো গাজরের টুকরোগুলো তেলের সঙ্গে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা বিনসের লম্বা লম্বা টুকরোগুলো, আর তাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। অনেকে কিন্তু ফ্রাইড রাইসে ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপারও ব্যবহার করে। নিরামিষের দিনে ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম কিংবা পনির দিয়ে, আর আমিষের দিনে মাটন কারি কিংবা চিকেন কষার সঙ্গে খেতে দারুণ লাগে। আমি যেহেতু ভাত রান্না করার সময় জলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম, তাই ভাতটা থেকে একটা দারুণ গন্ধ বের হতে শুরু করেছিল। এগুলো আমার সমস্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আগের থেকে ভাতের মাছ ঝরিয়ে রেখেছিলাম, এবার ওই ঝরানো ভাতগুলো আমি অল্প অল্প করে সবজির মধ্যে মেশাতে থাকবো। এক্ষেত্রে ছোট্ট একটা টিপস, চালগুলো তোমরা একসঙ্গে সবজির মধ্যে দেবে না, তাহলে কিন্তু মেশানোটা ভালো হবে না। এবার দিয়ে দেবো আগের থেকে ভিজে রাখা কাজু আর কিশমিশ, আর দিয়ে দেবো ভাজা পনিরগুলো। এবার সমস্ত কিছু খুব হালকা হাতে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার গলায় একটু সমস্যা থাকায় আমার কথা বলতে আজকে অনেকটা অসুবিধা হচ্ছে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। যদি আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে গোটাও চিনি দিতে পারো। আর তারপর অবশেষে আমি ঘি দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলে আমার রান্নাটা সম্পূর্ণ হবে। তোমাদের যদি আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো পছন্দ হয় আর সেই মতো তোমরা একবার রান্না করে দেখো, দেখবে তোমরাও এরকম পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস করতে পারবে।